ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকে। প্রমাণ এটা বলে শেষ করি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টা মামলার জট খুলতে শুরু করেছে। এবার গ্রেপ্তার হলো এই মামলার মূল পরিকল্পনাকারী ফয়সাল করিম মাসুদের ডান হাত হিসেবে পরিচিত কবির ওরফে দাঁতভাঙ্গা কবির। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকা। সোমবার রাতে এখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব ১১ এর একটি দল। অভিযানে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকে। র্যাব জানায় গত ১২ ডিসেম্বর শরীফ ওসমান হাদীকে গুলি করার পরপরই ফয়সাল ও আলমগীরের সাথে গা ডাকা দিয়েছিলেন কবির। সিদ্ধিরগঞ্জে র্যাব ১১ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইমুল হক জানান, গ্রেপ্তার এড়াতে কবির ফতুল্লায় আশ্রয় নিয়েছিলেন। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিএমপির ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কে এই দাঁতভাঙ্গা কবির? প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে কবিরের ভয়ঙ্কর অপরাধনামা। পটুয়াখালীর সন্তান হলেও কবির বসবাস করতেন রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানা ১০০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। র্যাব আরও জানায় কবিরের বিরুদ্ধে কেবল রাজনৈতিক পরিচয়ই নয়, রয়েছে অস্ত্র, মাদক ব্যবসা, ডাকাতি ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ। এছাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার নামে কতগুলো মামলা রয়েছে তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। শরীফ ওসমান হাদীকে হত্যার পরিকল্পনায় ফয়সালের অন্যতম সহযোগী ছিলেন এই কবির। বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হওয়া সিসিটিভি ফুটেজে পর্যালোচনায় দেখা যায়, ঘটনার কয়েকদিন আগে গত ৪ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে মূল অভিযুক্ত ফয়সাল করিমের সাথে বেশ কয়েকবার প্রবেশ করেছিলেন কবির। মূলত সেখান থেকে হত্যা চেষ্টার ছক কষা হয় বলে ধারণা করা হচ্ছে। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই মূল শুটার ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। এদিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারিও অভিযান অব্যাহত রয়েছে।